নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো সুজির পোলাও রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানাবো, তো চলুন দেখে নেবেন এটি আমি কীরকমভাবে সুস্বাদুভাবে এটি তৈরি করি। খুবই সহজ এই রেসিপিটি, যে কেউ বানাতে পারবেন। প্রথমে 2 চামচ ঘিয়ের মধ্যে অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে এটি একটু 2 মিনিট ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটি তুলে নেব। এখন এই কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এই যে দেখুন, সুজির মধ্যে এখন দিয়ে দেব 1 কাপ দুধ। বড় কাপে 1 কাপ দুধ। এবার গ্যাসটি অন করে দেব। গ্যাস অন করে নিই, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসটি অন করে দিলাম। 5 মিনিট খুব ভালোভাবে এটি এরকম জাল করে নিচ্ছি। 5 মিনিট জাল করা হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। সুজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। ঘি দিয়ে ভালোভাবে এটি মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 চামচ পাউডার দুধ। পাউডার দুধটি আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটি ডো তৈরি হয়ে গেল, দেখুন খুব সুন্দর স্মুথলি, খুব নরম একটি ডো তৈরি হয়ে গেছে। এবার এই যে এটি দিয়ে গ্রেটার দিয়ে এরকমভাবে আমি গ্রেট করে পোলাওটি তৈরি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ঝরঝরে পোলাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন আরও একটু বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে হাত দিয়ে প্রেস করে আস্তে আস্তে এটিও ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পোলাওর জন্য সুজি তৈরি হয়ে গেছে। এবার এটি দেখাচ্ছি আপনাদেরকে কত মুচমুচে হয়েছে, একদম মুচমুচে আর ফুলকো ফুলকো হয়েছে। দেখুন খুব সুন্দর। এখন আমি 1 বাটি চিনি শিরার জন্য নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে তারপর দিয়ে দেব 2টি এলাচ। এলাচ দিয়ে 10 মিনিট এটি জাল করে সিরাপটা অল্প একটু ঘন বানিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, দেখুন সিরাপ তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দিয়ে দেব সুজি। ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। গ্যাসটি অফ করা অবস্থাতেই দিয়ে দিলাম, না হলে সব ভর্তা হয়ে যাবে। খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম। এখন নামিয়ে নেব। আর সবগুলো সিরাপ দেখুন অ্যাবজর্ব করে নিয়েছে সাথে সাথেই, দেওয়ার সাথে সাথে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি।
আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। আপনারা চাইলে পাউডার দুধ নাও দিতে পারেন, দিতেও পারেন। পাউডার দুধটা দিলে আরও বেশি স্বাদ হয়, তো এর জন্য আমি পাউডার দুধও দিয়েছি লাস্ট মোমেন্টে দিয়ে তারপর ডোয়ের মধ্যে তারপর মেখে নিলাম। খুব ভালো লাগবে। আর প্রথমেই আমি দিয়েছি লিকুইড গরুর দুধ। ভীষণ ভীষণ টেস্টি এই রেসিপিটি। আপনারা এরকম বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন।